আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি বিপুল, আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল কয়েন। বিপুল কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন কামনা করি। সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া, রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে উইদাউট ফ্ল্যাগ চারটে দামি 50 টাকা নোটের সাথে 2008-এর নৃত্য মুদ্রা থিমের দামি 1 টাকা কয়েনের জানকারি দিয়েছি। তো নৃত্য মুদ্রা থিমের 2008-এর কোন 1 টাকার কয়েনটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 8 থেকে 10,000 টাকা নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানকারি দিয়েছি। আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন। আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া, রিপাবলিক ইন্ডিয়া নোট কয়েনের সাথে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি 1971 থেকে 1982-র 10 পয়সা কয়েনগুলোর সাথে 19th কমনওয়েলথ গেমস 2010 দিল্লি নিকেল ব্রাশের তৈরি দামি একটা 5 টাকা কয়েনের জানকারি দেব। তো কমেন্ট করে কোথা থেকে কে কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন, আর অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি 1971 থেকে 1982-র কয়েনগুলোর বর্তমান কত দাম, আর 19th কমনওয়েলথ গেমস 2010 দিল্লি কোন 5 টাকার কয়েনটার বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 4 থেকে 5,000 টাকা নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন। সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করি। তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দেব, পরে আপনাদের 1971 থেকে 1982-র 10 পয়সা কয়েনগুলো আর 19th কমনওয়েলথ গেম 2010 দিল্লি দামি 5 টাকার কয়েনটা দেখাবো। তো সর্বপ্রথমে শ্রীমন্ত পণ্ডিত নামে এক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা আমার প্রণাম নেবেন। এর আগে কিছু কয়েনের দাম জানতে চেয়েছিলাম, আপনি উত্তর দিয়েছেন। দাদা আমি বাঁকুড়া থেকে শ্রীমন্ত পণ্ডিত বলছি। আমার একটা শক্তিকান্ত দাসের 500 টাকার স্টার নোট আছে, এর প্রেফিক্স হলো 9NA ইনসেট ইউ আছে। আর একটা স্টারওয়ালা 10 টাকার নোট আছে, সিগনেচার উর্জিত আর পাটেল, প্রিফিক্স হলো 54E ইনসেট আর। এই দুটো নোটের দাম কত হবে? তো শ্রীমন্ত পণ্ডিত ভাই, সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি একটা 500 টাকা স্টার নোট আর একটা 10 টাকা স্টার নোটের দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, আপনার কাছে যে 500 টাকার স্টার নোটটা আছে, সিগনেচার শক্তিকান্ত দাস, প্রিফিক্স 9NA ইনসেট ইউ, এই নোটটা 2022 সালে ছাপিয়েছিল, স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 700 টাকা আছে। আর 10 টাকার যে নোটটা আছে আপনার কাছে স্টার নোট, সিগনেচার উর্জিত আর পাটেল, প্রিফিক্স 54E ইনসেট আর, এই নোটটা 2017 সালে ছাপিয়েছিল, এই নোটটাও স্কয়ার ক্যাটাগরির নোট। বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে 50 টাকা আছে, মনে রাখবেন। মনিরুল ইসলাম টার্কি নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা আমি মনিরুল ইসলাম টার্কি সার্নিয়া থেকে দেখছি। আমার কাছে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের 1914-2011 সালের কয়েন আছে, কিন্তু মিন্ট মার্ক কি বুঝতে পারছি না, একটু দাম বলবেন। তো মনিরুল ইসলাম টার্কি ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 150 বার্থ অ্যানিভার্সারি রবীন্দ্রনাথ ট্যাগোর 1861-2011 নিকেল ব্রাশের তৈরি কমেমোরেটিভ 5 টাকা কয়েনের দাম জানতে চেয়েছেন। আর আপনি লিখেছেন মিন্ট মার্ক কি আছে বুঝতে পারছি না। তো আপনাকে জানিয়ে দিই, রবীন্দ্রনাথ ঠাকুরের এই 5 টাকার কয়েনটা 2011 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ
নয়ডা 4 মিনিট থেকে ছাপিয়েছিল। বম্বে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড, কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না, হায়দ্রাবাদ মিন্টের হলে 5 পয়েন্ট স্টার হবে, আর নয়ডা মিন্টের হলে রাউন্ড ডট থাকবে। ভালো করে দেখে নেবেন আপনার কয়েনের যদি মিন্ট মার্ক না থাকে তো সেই কয়েনটা কলকাতা মিন্টের হবে। বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর নয়ডা মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন, যে কয়েনটাতে রাউন্ড ডট থাকবে। নয়ডা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা আর ইউএনসি কন্ডিশনে 100 টাকা। আর একটা কথা মনে রাখবেন, স্কয়ার ক্যাটাগরির কয়েন কন্ডিশন ভালো না হলে বিক্রি হয় না। এক্সট্রা ফাইন কন্ডিশনে যদি থাকে আর ইউএনসি কন্ডিশনে থাকে তাহলেই এই কয়েন আপনার বিক্রি হবে। ফাইন, ভেরি ফাইন কন্ডিশনে স্কয়ার ক্যাটাগরির কয়েন বিক্রি হতে চায় না, বেশি দাম পাবেন না, মনে রাখবেন। হিমাদ্রি সর্দার নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমার কাছে 1985 সালের 20 পয়সা আছে, দামটা দাদা একটু বলবেন। হিমাদ্রি সর্দার ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1985 সালের 20 পয়সা কয়েনের দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই 1985 সালে অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি এই 20 পয়সার কয়েনটা 3 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ। বম্বে মিন্টের কয়েনটা স্কয়ার ক্যাটাগরির কয়েন, কলকাতা, হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। তো কমন ক্যাটাগরির কয়েনের কোনো দাম নেই। বম্বে মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 50 টাকা দাম পাবেন, মনে রাখবেন। শ্রীকান্ত পাত্রা নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, বিপুল দা আমার কাছে 1 কোয়ার্টার আনা আছে 1911 সাল, দাম জানাবেন দাদা। শ্রীকান্ত পাত্রা ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1911 সালের জর্জ 5 1 কোয়ার্টার আনা কয়েনটার দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই 1911 জর্জ 5 1 কোয়ার্টার আনা কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল 1911 সালে, সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন। ফাইন কন্ডিশনের দাম 250 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 350 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে 6000 টাকা কিংবা তারও বেশি দাম পাবেন। ভবিষ্যতে এই কয়েনটার দাম আরো বাড়বে, মনে রাখবেন। রাজু ইসলাম নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমি রাজু ইসলাম কোচবিহার থেকে, আমি জানতে চাই 1998 মুম্বাই মিন্টের 50 পয়সা আছে, সেটি ক্লক রোটেশন 9 ক্লক এর ভ্যালু কি আছে জানাবেন প্লিজ। তো রাজু ইসলাম ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি 1998 সালের বম্বে মিন্টের 50 পয়সা 9 ক্লক রোটেশন এরার কয়েনের দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই 1 2 3 4 5 7 8 9 10 11 যে ক্লক রোটেশন কয়েনগুলো আছে, এই কয়েনগুলো খুব একটা দাম হয় না, স্কয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। আর 6 ক্লক রোটেশন যে কোনো মিন্টের যে কোনো সালের যে কোনো কয়েন যদি থাকে সেই কয়েনটা রেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। তো আপনার কাছে 9 ক্লক রোটেশন এরার কয়েন আছে, যদি ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে 25 থেকে 50 টাকার মধ্যে দাম পাবেন। আর 6 ক্লক রোটেশন এরার যে কয়েনগুলো আছে, এই কয়েনগুলো 500 টাকা ফাইন কন্ডিশনে শুরু হয়, আর ইউএনসি কন্ডিশনে 5 থেকে 6000 টাকায় বিক্রি হচ্ছে, কিংবা এরও বেশি দামে বিক্রি হয়, মনে রাখবেন। আমিন শেখ নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আশা করি ভালো আছেন। আমার কাছে সর্দার বল্লভভাই প্যাটেল একটি 2 টাকার কয়েন আছে যার কোনো সাল নেই, এটার কি মূল্য আছে? তো আমিন শেখ ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে সর্দার বল্লভভাই প্যাটেলের 2 টাকার কয়েন আছে, ডেট লেখা নেই, দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই যদি ডেট লেখা না থাকে, মিন্টের অরিজিনাল যদি মিসপ্রিন্ট এরার থাকে, আর এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশনে যদি থাকে তাহলে 50 থেকে 100 টাকা দাম পাবেন। মিসপ্রিন্ট এরার যে কয়েন খুব একটা বড় এরার নয়, এ ধরনের কয়েন খুব একটা বেশি দাম হয় না। যদি এক্সট্রা ফাইন কন্ডিশনে থাকে 50 টাকা পাবেন, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে 100 টাকা দাম পাবেন, মনে রাখবেন। খকন সর্দার নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন, দাদা আমার কাছে 2016 সালের 1 টাকার কয়েন আছে, কত দাম হবে? তো খকন সর্দার ভাই, আপনাকেও আমার চ্যানেলে
স্বাগত জানাই। আর আপনি 2016 সালের 1 টাকার কয়েনের দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই ফ্যারাটিক স্টেনলেস স্টিলের এই 1 টাকার কয়েনটা 2016 সালে 4 মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা। 4 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, 1 টাকা, 1 টাকায় দাম। আর একটা কথা আপনাকে বলে দিই, আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করেন, তো পশ্চিমবঙ্গটা হলো ধনী রাজ্য বর্তমান ভারতবর্ষের মধ্যে। ওখানে কিন্তু 1 টাকা ছোট কয়েন চলে না। বাকি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতবর্ষের সব রাজ্যেই এই 1 টাকার কয়েনগুলো চলে। শুধু নর্মাল ইস্যু বার্ড ওভার্স। তো আপনার যে 1 টাকার কয়েনটা আছে 2016 সালের, তো পশ্চিমবঙ্গে আপনার 1 টাকাও দাম নেই। এই কয়েনটা আপনাকে অন্য রাজ্যে গিয়ে চালাতে হবে, আর 1 টাকা আপনাকে নিতে হবে, মনে রাখবেন। ধীরেন হারি নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন নাম ধীরেন হারি, বাড়ি আরামবাগ, ওয়েস্ট বেঙ্গল। দাদা, আমার কাছে 2 আনা 1934 কয়েন আছে, দামটা একটু বলবেন। ধীরেন হারি ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি জজ 6 1934 সালের 2 আনা কয়েনটার দাম জানতে চেয়েছেন, তো আপনাকে জানিয়ে দিই 1934 সালে জজ 6 2 আনা এই কয়েনটা শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল, সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন। দাম ফাইন কন্ডিশনে 400 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 700 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1200 টাকা, আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে 10,000 টাকা দাম পাবেন। ভবিষ্যতে এই কয়েনটার দাম আরো বাড়বে, মনে রাখবেন। সৈকত কুন্ডু নামে আরেক ভাই জানতে চেয়েছেন, লিখেছেন দাদা, লাল বাহাদুর শাস্ত্রী 5 টাকার রিডেড এইচ এর AUNC কয়েন এর দাম কত? তো সৈকত কুন্ডু ভাই, আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আপনি লিখেছেন আপনার কাছে লাল বাহাদুর শাস্ত্রীর 5 টাকার কয়েন আছে, রিডেড এইচ আছে, আর AUNC কন্ডিশনে আছে, দাম জানতে চেয়েছেন। তো আপনাকে জানিয়ে দিই, লাল বাহাদুর শাস্ত্রীর কোপার নিকেলের যে কয়েনগুলো আছে, 2 রকমের এইচ এর কয়েন আছে, সিকিউরিটি এইচ আর রিডেড এইচ। তো রিডেড এইচ যে কয়েনগুলো আছে, ফাইন কন্ডিশনে দাম 200 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে দাম 3 থেকে 400 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 7 থেকে 800 টাকা, যদি ইউএনসি কন্ডিশনে থাকে 1000 থেকে 1200 টাকা পর্যন্ত দাম আছে। তো আপনি লিখেছেন আপনার কাছে ইউএনসি কন্ডিশনে আছে, তো 7 থেকে 800 টাকা পর্যন্ত দাম পাবেন, মনে রাখবেন। তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম। আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে, আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। তো আসুন এবার দেখা যাক অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম দিয়ে তৈরি 1971 থেকে 1982 যে 10 পয়সার কয়েনগুলো আছে, কোন সালের কোন মিন্টের কয়েনগুলো কমন, কোন সালের কোন মিন্টের কয়েনগুলো স্কয়ার, কোন সালের কোন মিন্টের কয়েনগুলো রেয়ার, আর কোন সালের কোন মিন্টের কয়েনগুলোর কত দাম। প্রথমে আপনারা এই 10 পয়সা কয়েনের রিভার্স সাইড আর ওভার সাইড দুই সাইডের ডিজাইনগুলো ভালো করে দেখে নিন। এই 10 পয়সার কয়েনগুলো 1971 থেকে 1982 পর্যন্ত ছাপিয়েছিল। এই 10 পয়সার কয়েনটার মেটাল হলো অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম, ওয়েট 2.30 গ্রাম, সাইজ 26 mm, শেপ 12 স্ক্লোপেড, 12টা কোনা আছে। কয়েন বুকে ভেরি ফাইন, এক্সট্রা ফাইন আর ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে, ফাইন কন্ডিশনে দাম লেখা নেই। 1971 সালে এই 10 পয়সার কয়েনটা বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। বম্বে মিন্টের মিন্ট মার্ক হবে ডায়মন্ড 1971 নিচে যদি থাকে, কলকাতা মিন্টের হলে কোনো মিন্ট মার্ক হবে না, আর হায়দ্রাবাদ মিন্টের হলে 5 পয়েন্ট স্টার থাকবে, দেখে নেবেন ভালো করে। তো 1971-এর বম্বে মিন্টের কয়েনটা কমন ক্যাটাগরির, কলকাতা মিন্টের কয়েনটা স্কয়ার ক্যাটাগরির, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা
স্কয়ার ক্যাটাগরির। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 30 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 20 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 175 টাকা। 1972 সালে বম্বে আর কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 1972 সালের বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম লেখা আছে, ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 30 টাকা করে। আরেকটা কথা আপনাদের বলে দিই, কমন ক্যাটাগরির কয়েন দাম লেখা থাকলেও এই দামে বিক্রি হবে না, মনে রাখবেন। 1973 সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 1973 সালের বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। ভালো করে দেখে নিন। 1973 সালের হায়দ্রাবাদের যে কয়েনটা আছে সে কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির কয়েন। 1973-এর কলকাতা বম্বে 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন। কি থাকতে হবে? 1973-এর নিচে 5 পয়েন্ট স্টার, মনে রাখবেন। তো বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম লেখা আছে, ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 30 টাকা করে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ইউএনসি কন্ডিশনে 1000 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার, ফাইন কন্ডিশনে থাকলে দাম পাবেন 25 টাকা। 1974 সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 1974 সালের বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন, আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো রেয়ার 1974 সালের। তো বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন, দাম সেম, ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 30 টাকা করে। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 200 টাকা, ইউএনসি কন্ডিশনে 800 টাকা। ফাইন কন্ডিশনে থাকলে 20 থেকে 25 টাকা দাম পাবেন। 1975 সালে বম্বে কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল, আর 1975 সালের বম্বে কলকাতা 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন, আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম, ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 50 টাকা করে। 1976 সালে শুধু কলকাতা মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর স্কয়ার ক্যাটাগরির কয়েন। 1976-এর দাম ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। 1977 সালে বম্বে কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 1977 সালের বম্বে মিন্টের কয়েনটা হলো স্কয়ার ক্যাটাগরির, আর কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার ক্যাটাগরির। ভালো করে দেখে নিন। ডেট 1977, কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার। 1977 নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, প্লেন থাকবে, রেয়ার। আর বম্বে মিন্টের কয়েনটা স্কয়ার। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 25 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 50 টাকা, ইউএনসি কন্ডিশনে 350 টাকা। কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 100 টাকা, ইউএনসি কন্ডিশনে 350 টাকা। ফাইন কন্ডিশনে থাকলে 15 থেকে 20 টাকা দাম পাবেন কলকাতা মিন্টের কয়েনটার।
1978 1978 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 1978 বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। 1978 বম্বে মিন্টের কয়েনটার দাম 1978 সালের ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 200 টাকা। 1979 সালে বম্বে, হায়দ্রাবাদ 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 1979 বম্বে, হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন। দাম বম্বে মিন্টের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 15 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 25 টাকা, ইউএনসি কন্ডিশনে 150 টাকা। 1980 সালে বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিট থেকে ছাপিয়েছিল। 1980 বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ 3 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির। বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 70 টাকা। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 10 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 70 টাকা। 1981 সালে বম্বে, কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছিল। 1981 সালের বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন। 1981 বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 5 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 30 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা। 1982 সালে কলকাতা, হায়দ্রাবাদ 2 মিনিট থেকে ছাপিয়েছিল। আর 1982 কলকাতা, হায়দ্রাবাদ 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির কয়েন। আর 2 মিনিটের কয়েনগুলোর দাম সেম, ভেরি ফাইন কন্ডিশনে 20 টাকা করে, এক্সট্রা ফাইন কন্ডিশনে 30 টাকা করে, ইউএনসি কন্ডিশনে 70 টাকা করে। আরেকটা কথা, যেরকম আমি প্রত্যেক ভিডিওতেই আপনাদের বলি যে স্কয়ার ক্যাটাগরির কয়েন এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই আপনার বিক্রি হবে। কয়েন বুকে যে দাম লেখা আছে এই দাম পাবেন, কিংবা এর থেকে বেশি দামও পেতে পারেন। কিন্তু ফাইন, ভেরি ফাইন কন্ডিশনে স্কয়ার ক্যাটাগরির কয়েন কালেক্টররা, ডিলাররা কেনে না, আর কিনলেও বেশি দাম পাবেন না। এই কয়েনগুলোর মধ্যে কোন কোন সালের কোন কোন মিন্টের কয়েনগুলো রেয়ার একবার আপনাদের আরো দেখিয়ে দিই, তো ভালো করে দেখে নিন। 1977 সালের কলকাতা মিন্টের কয়েনটা হলো রেয়ার। 1974 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার 1974 সালের। আর 1973 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার, মনে রাখবেন। 19 কমনওয়েলথ গেমস 2010 দিল্লি, ইয়ার 2010, মেটাল, নিকেল ব্রাস, ওয়েট 6 গ্রাম, ডায়ামিটার সাইজ 23 mm, শেপ সার্কুলার, মিন্ট বম্বে, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা 4 মিনিট থেকে ছাপিয়েছিল। বম্বে মিন্টের, কলকাতা মিন্টের 2 মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন, হায়দ্রাবাদ আর নয়ডা 2 মিনিটের কয়েনগুলো স্কয়ার ক্যাটাগরির কয়েন। তো বম্বে, কলকাতা 2 মিনিটের কয়েনগুলো কমন,
কমন ক্যাটাগরির কয়েনের 5 টাকা 5 টাকায় দাম পাবেন। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 75 টাকা। নয়ডা মিন্টের কয়েনটার দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা, ইউএনসি কন্ডিশনে 100 টাকা। আরেকটা কথা আপনাদের বলে দিই, এক্সট্রা ফাইন ইউএনসি কন্ডিশন হলেই এই কয়েনগুলো আপনার বিক্রি হবে, আর যে দাম লেখা আছে সেই দাম পাবেন। তো এটা হলো নর্মাল কয়েন। এবার আপনাদের যে কয়েনটা দেখাবো সে কয়েনটা মিউল কয়েন। তো 19 কমনওয়েলথ গেমসের যে 5 টাকার কয়েনটা আছে মিউল কয়েনটা, তো মিউল কয়েনটা কিভাবে হবে সেটা জানার আগে ভালো করে এই কয়েনটার রিভার সাইড আর ওভার সাইড দুটো সাইড ভালো করে দেখে নিন। তো মিউল কয়েনের রিভার সাইডে কোনো তফাৎ থাকবে না, তফাৎ হয় না, তফাৎ হয় ওভার সাইডে। তো ওভার সাইডটা ভালো করে দেখুন। লেফট সাইডে হিন্দিতে লেখা আছে ভারত রুপিয়ে, রাইট সাইডে লেখা আছে ইংরেজিতে ইন্ডিয়া রুপিস, মধ্যে অশোকা লাইন, অশোকা লাইনের নিচে সপ্তমের জয়তে লেখা আছে হিন্দিতে, আর তার নিচে ইংরেজিতে 5 লেখা আছে। তো এই কয়েনটা হলো নর্মাল কয়েন। তো আসুন এবার আপনাদের মিউল কয়েন দেখা। 19 কমনওয়েলথ গেমস 2010 দিল্লি যে 5 টাকার কয়েনগুলো আছে, হায়দ্রাবাদ মিন্টের 2 রকমের এইচ এর আছে, রিডেজ এইচ আর প্লেন এইচ। বাকি 3 মিন্টের কয়েনগুলো রিডেজ এইচ হবে। এখানে কি লেখা আছে দেখুন, 2 টাইপ এইচ, রিডেজ এইচ এন্ড প্লেন এইচ ইন কলকাতা মিন্ট, 2 টাইপ অশোকা লাইন ইন হায়দ্রাবাদ মিন্ট, টাইপ 1 and type 2. Mule in Kolkata mint, reverse same as normal issue but overs as of rupee 5 symbol without denomination, extremely rare. কি বুঝতে পারলেন? এটা হলো রিভার সাইড আর এটা হলো ওভার সাইড। তো রিভার সাইডে তো তফাৎ হবে না, সেম থাকবে। ওভার সাইডটা ভালো করে দেখুন। ওভার সাইডে লেফট সাইডে ভারত রুপিয়া হিন্দিতে লেখা আছে, রাইট সাইডে ইংরেজিতে লেখা আছে ইন্ডিয়া রুপিস, মধ্যে অশোকা লাইন, অশোকা লাইনের নিচে সপ্তমের জয়তে, আর তার নিচে ইংরেজিতে 5 লেখা আছে। তো অশোকা লাইনের নিচে যদি 5 লেখা থাকে আর লেফট সাইডে হিন্দিতে ভারত রুপিয়া ইন্ডিয়া রুপিস লেখা থাকে ইংরেজিতে, তো এই কয়েনটা নর্মাল কয়েন। আর যদি মধ্যে অশোকা লাইন, অশোকা লাইনের নিচে সপ্তমের জয়তে, আর তার নিচে যদি 5 লেখা না থাকে, লেফট সাইডে শুধু ভারত হিন্দিতে আর রাইট সাইডে যদি ইংরেজিতে ইন্ডিয়া লেখা থাকে, তো সেই কয়েনটা হলো মিউল কয়েন। একবার আরো ভালো করে দেখে নিন। অশোকা লাইনের নিচে যদি 5 লেখা থাকে তো সেই কয়েনটা নর্মাল কয়েন। আর যদি অশোকা লাইনের নিচে 5 লেখা না থাকে, রুপিয়ে লেখা না থাকে হিন্দিতে, আর ইংরেজিতে রুপিস যদি না লেখা থাকে, তো সে কয়েনটাই মিউল কয়েন। 19 কমনওয়েলথ গেমসের কয়েনের ওভার সাইডে যদি এইভাবে থাকে, তো সে কয়েনটাই হবে মিউল কয়েন, আর এভাবে থাকলে পরে নর্মাল কয়েন। 2011 সালের যে 5 টাকার কয়েন আছে, এই 5 টাকা কয়েনের ওভার সাইডের ডাই এই কমনওয়েলথ গেমসের 5 টাকার কয়েনের ওভার সাইডে যদি ছাপানো থাকে, সেই কয়েনটাই হলো মিউল কয়েন, এক্সট্রিমলি রেয়ার কয়েন। দাম ফাইন কন্ডিশনে 800 থেকে 1000 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1500 থেকে 2000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 3000 থেকে 3500 টাকা, আর ইউএনসি কন্ডিশনে থাকলে 4 থেকে 5 কিংবা 6000 টাকা পর্যন্ত বর্তমান দাম আছে। ভালো করে একবার আরো দেখে নিন।
আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন। যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ।